আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিঁড়ি ল্যান্ড অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটি শুনবার জন্য। আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে বায়নাপত্র বা বায়নামা দলিলের শর্ত কি। অর্থাৎ আপনি একটি বায়নাপত্র দলিল করছেন, এর তো কিছু শর্ত আছে, এর তো কিছু সিস্টেম আছে। আপনি মন চাইলে ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবেন না। সেই জন্য সেই শর্ত মেনে আপনাকে কাজটি করতে হবে বায়নাপত্র দলিলের ক্ষেত্রে। এই শর্তগুলো কি কি আসুন আমরা শুরু করি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আসুন, ১ নম্বরে যেটি বিষয় বলবো সেটি হচ্ছে যে সাক্ষী রাখতে হবে বায়নাপত্র দলিলে ২ জন। শনাক্তকারী থাকবে ১ জন, অর্থাৎ সাক্ষী তো একজন দিল যে এটি আজকে বায়নাপত্র হয়েছে ইত্যাদি, ইত্যাদি, এটি তার মূল বিষয়। আর শনাক্তকারী হচ্ছে যে ইনি সেই ব্যক্তি যিনি আজকে দলিল দাতা, তেনাকে আমি চিনি, তার জমি রয়েছে, ইনি শনাক্তকারী হিসাবে একজন সাক্ষ্য করবে। এই হচ্ছে সাক্ষী এবং শনাক্তকারী ১ এবং ২। নাম্বার ৩ এ যেটি গ্রহীতা, দাতা এবং গ্রহীতা উভয়ের উপস্থিত থাকতে হবে। অর্থাৎ দাতা যিনি হবেন এবং গ্রহীতা যিনি হবেন তাদের উপস্থিতি থাকার কারণটা হচ্ছে তাদের স্বাক্ষর করতে হবে বলিয়মে। এই জন্য উপস্থিত থাকতে হবে, কারণ এখানে বায়নাপত্র দলিল আবার যখন ক্যান্সেল করা হবে তখনও উভয়ের স্বাক্ষরের প্রয়োজন আছে। এই জন্য দাতা এবং গ্রহীতা উভয়কেই স্বাক্ষর করে সেটির সঙ্গে মিলিয়ে পরবর্তীতে কার্যক্রম করতে হবে। এই জন্য যদি একই ব্যক্তি আবার দলিল না করে তাহলে যদি ক্যান্সেলের প্রয়োজন হয় তখন ওই ব্যক্তি, এই ২ জন ব্যক্তি উপস্থিত থেকে এটি ক্যান্সেল করবে। এই জন্য দাতা গ্রহীতা উভয়ই উপস্থিত থেকে ১ম দিন বায়নাপত্র দলিলটি করতে হয়, এটি একটি শর্ত। নাম্বার ৪, উভয়ের ছবি এবং টিপসই লাগবে ছবিতে এবং সেই সঙ্গে বলিয়মে। তো টিপসইটি খুবই গুরুত্বপূর্ণ, উপস্থিত থাকবে এবং স্বাক্ষর দিবে, তারপর টিপসই দিবে। নাম্বার ৫, দলিলটি সম্পাদনের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। ধরেন আজকে সম্পাদন করে দিল, টাকা পয়সা লেনদেন হতে পারে হইল, রেজিস্ট্রি ছাড়া আগে যেমন ছিল ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকার স্ট্যাম্পে লিখে দিলেই বায়না হয়ে যেত। কিন্তু এখন সেই বায়না সেভাবে হওয়ার সুযোগ নেই। এখন কি করতে হবে? ৩০ দিনের মধ্যে সেটি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রি করতে হবে। সাব রেজিস্ট্রি মানে দলিলপত্র যেখানে রেজিস্ট্রি করা হয়, এটি হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস। সেই অফিসে গিয়ে আপনি এই বায়নাপত্র কি করবেন? সেটিকে রেজিস্ট্রি করবেন। তা না হলে আপনি ৩০০ টাকার স্ট্যাম্পে লিখে ৫,০০০, ১০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০, ২০,০০,০০০ টাকা দিলেন, আপনি দলিল লিখে নিলেন, রেজিস্ট্রি না করে বায়না করলেন, এটি কিন্তু পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন। সরকার কিন্তু আপনার পক্ষ নাও নিতে পারে। কারণ হচ্ছে যে এটি যদি পরবর্তীতে জমি যদি আপনাকে না দেওয়া হয়, আপনি কিন্তু খুব বেশি কিছু তার বিরুদ্ধে করতে পারবেন না। সর্বোচ্চ আপনি টাকাটি আদায় করতে পারেন। কিন্তু তিনি যদি মনে করেন যে ওই সময়ে গিয়ে আপনাকে জমি দিবে না, অন্য কারো কাছে বিক্রি করবে, সেই সুযোগটি সে নিলেও নিতে পারে। আপনি কোর্ট কাচারি ঘুরে লাস্ট পর্যন্ত কি হবেন? আপনি জমি হারাবেন। অথচ সেই জমির জন্য আপনি ক্ষতিগ্রস্ত হয়ে টাকা পয়সা সংগ্রহ করলেন, তার কাছে গেলেন, তিনি তখন আপনাকে ঘুরাবে। এরকম হচ্ছে অহরহ কেস। অতএব আপনি এই ২, ৪, ৫,০০০ টাকার জন্য আ বায়না দলিলটি রেজিস্ট্রি করবেন না, এই ঘটনাটি কখনো ঘটাবেন না। এটি ঘটাইলে পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। নাম্বার ৬ যেটি, মেয়াদ উল্লেখ করা। অর্থাৎ না করলে মেয়াদ হবে ৬ থেকে ৯ মাস। ৯ মাস বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যদি মেয়াদ উল্লেখ না করেন তাহলে ৯ মাসের মধ্যে এটি রেজিস্ট্রি করতে হবে। মানে সাব কবলা করতে হবে যদি আপনি জমিটি বায়নার মাধ্যমে নিতে চান। বায়না করবার অনেকগুলো বেনিফিট রয়েছে এবং সাব কবলার মাঝখানে একটি সময় পাবেন সেখানে দখল করার, সেখানে এনইসি তোলার, অন্য কাজগুলি করবার আপনি সুযোগ পাবেন, বাউন্ডারি করার সুযোগ পাবেন, দলিলটি লেখার সুযোগ পাবেন, বাকি টাকা সংগ্রহ করবার সুযোগ পাবেন। এজন্যই মূলত বায়না রেজিস্ট্রি করা হয়। তো যাই হোক, আমার মনে হয় যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কি, কি শর্ত থাকতে পারে। এই শর্তগুলা উপস্থিত থাকলেই আপনি সেটি বায়নাপত্র হিসাবে ধরে নিতে পারেন এবং সেটি পারফেক্ট।
আদারওয়াইজ এটি পারফেক্ট কিন্তু হবে না। এই জন্য আপনি এই বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে দেখবেন বলে আমার মনে হয়। আমার মনে হয় যে আজকের বক্তব্যটি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নাম্বারটি আমার দেয়া রয়েছে। ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা বুঝতে পেরেছেন তাদের তো পরবর্তী ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তা না হলে পরবর্তী ভিডিও আপনি বুঝবেন না, আপনার কাছে নোটিফিকেশন যাবে না। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।